হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পুরুন্তা বা ধুন্দুল যাই বলুক না কেন, আমি চিংড়ি দিয়ে রান্না করেছি। এখানে পুরুন্তা বা ধুন্দুল আমি রেখেছি, আর ফ্রিজ থেকে বের করে চিংড়িগুলো ভিজিয়ে রেখেছি। এগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি মশলা রেখেছি। পুরুন্তা আর চিংড়ি রান্না করার জন্য যা মশলা প্রয়োজন হয় সেগুলো: পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া। আর এখানে পরিমাণ মতো লবণ রেখেছি। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। গরম হয়েছে, পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব। রসুন দিয়ে দিয়েছি, রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজানোর পর আমি মশলাগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে দেব। বেশ আমার মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। চিংড়িগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণের পর আবার নাড়াচাড়া করে দেব। আমার কষানো হয়ে গেছে চিংড়িগুলো। এখন আমি পুরুন্তাগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি পুরুন্তা রান্না করার জন্য কোনো পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর দেখলাম যে পুরুন্তা থেকে পানি বের হয়েছে। আমি চেষ্টা করব এই পানি দিয়েই রান্নাটা শেষ করার জন্য, তাই মিডিয়াম আঁচে রান্না করব। এখানে বাড়তি কোনো পানি দেব না ঝোলের জন্য। বেশ আমার রান্নাটা হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে। এখন আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে আমার রান্না? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আমার পাশে থাকবেন। সবাই ভালো